হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি আবার ভিডিও নিয়ে চলে এলাম। আগের ভিডিওগুলোতে তোমরা অনেক প্রশ্ন করেছো, তোমাদের মনে অনেক ডাউটস আছে, আর সেই ডাউটসগুলো তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয় কিনা তোমরা দেখে নাও। এরপরে থাকছে টিআরই 4.0 নিয়ে বড় আপডেট, যেটা তোমাদের এই ভিডিওতেই আমি দেব। কমেন্ট আমি নিচ্ছি। মৌমিতা শাসমল ইউজারের নেম আছে। আপনি বিহারের কোন ডিস্ট্রিক্টে জব করেন আর ডব্লিউবি এর কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন? তো আমি বিহারের ইস্ট চম্পারন ডিস্ট্রিক্টে আমি জব করি, আর আমি বিলং করি ডব্লিউবি এর পশ্চিম মেদিনীপুর থেকে। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তারপরে আমি নিচ্ছি, তুমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলে, কোন বুক কোন চ্যানেল ফলো করতে, একটু ডিটেলসে ভিডিও দিও। এটা কমেন্ট করেছেন নিবেদিতা বিশ্বাস। তো আমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। আগের ভিডিওগুলোতে আমি এটা নিয়ে কিছু বলেছি, তোমরা আগের ভিডিওগুলোতে অবশ্যই দেখবে। তো অনেকের মনে প্রশ্ন আছে যে সিটেট এস্টেট এইগুলো নিয়ে অনেকে গুলিয়ে ফেলে। দেখো, সিটেট হচ্ছে তোমার কেবলমাত্র পিআরটি আর 6 to 8-এর জন্য। পিআরটির জন্য হচ্ছে পেপার 1, আর 6 to 8-এর জন্য হচ্ছে পেপার 2। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে সিটের এস্টেটটা কি ব্যাপার। এস্টেটের হচ্ছে ওটা বিহারের এস্টেট, ওটা শুধুমাত্র 9, 10 আর 11 to 12-এর জন্য। আশা করি অনেকের প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। আর হ্যাঁ, সিটেট আর এস্টেট এই দুটো এক্সাম শুধুমাত্র বিপিএসসি টিআরইর জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সিটেটে তোমাকে পেতে হবে 90 মার্কস। সিটেটে 90 মার্কস পেলেই তুমি বিপিএসসি টিআরইর এক্সামগুলোতে বসতে পারবে। আরেকটা উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন চ্যানেল ফলো করেছি। আমি ইউটিউবে অনেক ফ্রি চ্যানেল ফলো করতাম, দেখতাম যেগুলোতে মানুষজন বেশি দেখছে এবং যেগুলোর কন্টেন্ট ভালো, ওইগুলো কিন্তু আমি খুব পড়তাম। মানে আমি হয়তো দেখা যাবে হেডফোন লাগিয়ে কানে কাজ করতে করতে, বিভিন্ন বাড়ির কাজকর্ম করতে করতেই আমি হেডফোন কানে লাগিয়ে ওইগুলো শোনার চেষ্টা করতাম এবং পড়তাম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। দেখো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা পিআরটিতে আছে এবং 9 to 10, 11 to 12-এ আছে, কিন্তু 6 to 8-এ আজ পর্যন্ত বেঙ্গলির ভ্যাকেন্সি আমরা দেখতে পেলাম না। পিআরটিতে যে বেঙ্গলি ক্যাটাগরি আমি সবসময় বলে থাকি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো, সেটা হচ্ছে 21 নাম্বারের ল্যাঙ্গুয়েজ। তুমি হিন্দি চুজ করতে পারো, অথবা তোমার যদি বেঙ্গলি সুইটেবল তো বেঙ্গলি চুজ করতে পারো। ওটা তুমি বেঙ্গলি ক্যাটাগরি হলেও চুজ করতে পারো, আবার কি সামান্য ক্যাটাগরি হলেও তোমরা চুজ করতে পারো। দেখবে ফর্ম ফিল আপের সময় 3টা অপশান দেওয়া থাকে, সামান্য, বেঙ্গলি আর উর্দু। তো আমি চুজ করেছিলাম বেঙ্গলি ক্যাটাগরি, আর আমার সিলেকশনও হয়েছে বেঙ্গলি ক্যাটাগরিতে। আর অনেক ইউজার এরা জিজ্ঞেস করেছো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, প্রথমে বলে দিই পিআরটি এর জন্য। ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রাইমারি টিচার হতে গেলে আমাদের কি লাগে, এইচএস ডিএলএডটা ন্যূনতম লাগে, সেরকম বিপিএসসি টিআরই 4.0-ওর জন্য তোমরা যদি এলিজিবল হতে চাও তো তোমাদের লাগবে কি, এইচএস অথবা গ্র্যাজুয়েশন, ডিএলএড এবং সিটেট। সিটেটে থাকতে হবে 90+। পিআরটি হয়ে গেল। 6 to 8, 6 to 8-এ গ্র্যাজুয়েশন থাকতে হবে, ডিএলএড অথবা বিএড থাকতে হবে এবং সাবজেক্টে 50% মার্ক থাকতে হবে। মনে হচ্ছে 9 to 10-এর কথায়। 9 to 10-এ তোমাকে থাকতে হবে এস্টেট পেপার 1 পাস এবং গ্র্যাজুয়েশনে তুমি যে সাবজেক্টের উপরে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষাটাতে দেবে ওইটাতে স্পেশালাইজেশন থাকতে হবে এবং থাকতে হবে বিএড। এবার আমি যদি আসি 11 to 12-এর কথায়, তখন দেখা যাবে এস্টেট পেপার 2 পাস করতে হবে, বিএড থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট হতে হবে, এবং অবশ্যই যে সাবজেক্ট তোমার থাকবে সেই সাবজেক্টের উপরে স্পেশালাইজেশন। ভিডিওটা ইউজার নেম পড়ে তোমাদের প্রশ্নের উত্তর দেবো, কিন্তু এখন দেখছি অনেকেরই কমন কোশ্চেন আছে অনেক কিছু, তো আমি আর ইউজার নেমে যাচ্ছি না। আমি এখন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ডোমিসাইল লাগু হবে কিনা 4.0-তে। দেখো, টিআরই 1, 2, 3 হয়ে গেছে, কিন্তু ডোমিসাইল লাগু হয়নি, অর্থাৎ পুরো ভারতবর্ষের যারা শিক্ষার্থী আছে ওরা বিপিএসসি টিআরই দিতে পারবে। আমার যতদূর সম্ভব মনে হয় টিআরই 4.0-তেও ডোমিসাইল লাগু হবে না, কিন্তু বলা যায় না।
আমাদের আশার অবশ্যই রাখতে হবে এবং প্রিপারেশন জোর কদমে শুরু করে দিতে হবে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো টিআরইর 4.0 নোটিফিকেশন কবে আসবে এবং এক্সাম কবে হবে। তো বিহারের আবহাওয়া থেকে আমি বুঝতে পারছি যে টিআরই 4.0 বিহারের যে ইলেকশন আছে ওটার আগে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। জিজ্ঞেস করেছেন ওখানে রুম রেন্টের ব্যাপারে। তো আমি যখন যাই তখন আমি 1 BHK মানে যেটা হয় একটা রুম কিচেন বাথরুম অ্যাটাচ, তো আমি 3500-তে পেয়ে যাই। তো আমার কোনো অসুবিধা হয়নি। যেরকম রুম আপনারা চাইবেন 2 BHK কিংবা যেরকম একটু যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় তখন দাম একটু বাড়তে থাকবে। ওয়েস্ট বেঙ্গলের মতনই নর্মাল রুম রেঞ্জ আছে। পিআরটির ভ্যাকেন্সি কেন? তো আমরা যখন টিআরই 3.0-তে এক্সাম দিলাম তখন আমাদের ব্যাকলগ সিট জুড়ে 24 মতন ভ্যাকেন্সি এসেছিলো। আরেকটা বড় কোশ্চেন একজন জিজ্ঞেস করেছিলেন, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আদার স্টেটের ক্যান্ডিডেটরা ফিমেল ক্যান্ডিডেটরা বিহারে বিপিএসসি টিআরইর জন্য রিজার্ভেশন পায় কিনা। তো আমরা টিআরই 3.0-তে এক্সাম দেওয়ার পরে বা রেজাল্ট বেরোনোর পরে এটা বুঝতে পেরেছি ওরা কিন্তু আমাদের রিজার্ভেশন দেয়। আরেকজনের কোশ্চেন ছিল স্টেট কোয়ালিফাইড করলে ওর ভ্যালিডিটি কি লাইফ টাইম। তো হ্যাঁ, স্টেট কোয়ালিফাইড করলে ভ্যালিডিটি লাইফ টাইম। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের এই বিপিএসসি টিআরই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নতুন হলে আমার ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। পরের ভিডিওতে আমি অনেকে জানতে চেয়েছিল স্যালারি স্ট্রাকচারের কথা, তো আমি অবশ্যই স্যালারি স্ট্রাকচারের কথা আলোচনা করব। টিল দেন বাই। আর আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।